এবার আমার অন্য বেডগুলো একটু দেখাই, তবে সবজি গাছে যাওয়ার আগে একটা গাছ আমি দেখাই। এটা আমার পার্সিমন গাছ, 2 বছর আগে লাগিয়েছিলাম। যে বছর লাগিয়েছিলাম সে বছর 3টে ফল হয়েছিল, কিন্তু লাস্ট ইয়ারে কোনো ফলই গাছটা দেয়নি। আসলে ফলগুলো সবই নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই বছর কিন্তু বেশ কয়েকটা ফল হয়েছে। এই যে ফলগুলো হয়ে রয়েছে, খুব বেশি হয়নি, হয়তো 10-12টার মতো হবে ফল, কিন্তু হয়েছে। তো সেই জন্য একটু দেখালাম। আর এই বছর আরও যেটা লাগিয়েছি সেইটা হচ্ছে ব্লুবেরি গাছ। ব্লুবেরিও হয়েছিল, কিন্তু সবই পাখিতে খেয়ে গেছে মনে হয়। 2টো গাছ ভালো আছে, একটা গাছ একেবারেই ড্রাই হয়ে মরে গেল বৃষ্টির অভাবে। রোজই জল দিই, তাও যে কেন মরে গেল জানি না। তবে এই 2টো গাছ আশা করি বাঁচবে। এই গাছটারও অবস্থা খুব একটা ভালো নয়, তবে চেষ্টা করছি বাঁচানোর। আর এই গাছটা মোটামুটি ঠিক আছে। আর যেটা হয়েছে, আমার বিশাল বড় বড় কতগুলো ধনে গাছ হয়েছে। সেই গাছগুলো আমি প্রচুর ধনেতে ভরে আছে বলে আমি গাছগুলোকে একটু শুকোচ্ছি, শুকিয়ে ধনেগুলোকে আমি হারভেস্ট করব। আর এদিকে আমার কিছু ফুলের গাছ হয়ে রয়েছে, এগুলো হরিণে এসে খেয়ে যায়, খুব ভালো করে বাড়তে পারে না, কিন্তু তাও হয়েছে। আর এইদিকে একটা ডেইজি গাছ রয়েছে, এটাতেও খুব সুন্দর ফুল, এখন শেষের দিকে আর কি শুকিয়ে আসছে। আর ওইদিকে পিছন দিকে একটা গাঁদা গাছ, এইটা লাগিয়েছি। এটা কেনা গাছ, আমি বীজ থেকে করিনি, কিন্তু ফুলগুলো ভারী সুন্দর, ছোট গাঁদা কিন্তু ভালো সুন্দর ফুল। তো এই আমার ফুল আর ফলের গাছ দেখালাম বাগানের অ্যাকচুয়াল বেডে যাওয়ার আগে। এবার আবার দেখাই, এই যে পুরো বেডগুলোই আমি 6 ফুট বেড়ায় ঢেকে দিয়েছি যাতে হরিণ ঢুকতে না পারে। জানি না টপকাতে পারবে কিনা, আশা করি এটা পারবে না টপকাতে, এটাই আশা আমার। আর এইদিকে গোলাপ গাছটাও রয়েছে, গতবার গোলাপ গাছটাও হরিণ ভীষণ খেয়ে গেছিলো বলে আমি গোলাপ গাছটা সহই বেড়াটা দিয়েছি। আর এইখানে কতগুলো লঙ্কা চারা আমি বালতিতে বসিয়েছি, খুব একটা বড় হয়নি, জানি না কেন। আসলে এই দিকটায় হয়তো রোদও ভালো পায় না, ওই দিকটায় রাখিনি, কারণ এইটাকেও আমি হরিণের হাত থেকে প্রোটেক্ট করতে চাই। আর এইদিকে একটা বেগুন গাছ আছে, এইটা আমার বীজ থেকে করা বেগুন গাছ, বড় হয়েছে একটু, কিন্তু এখনো ফল আসেনি। আর এই দিকে যে হয়েছে গুচ্ছ প্রচুর, সেটা হচ্ছে বরবটি গাছ। আর এই যে দেখুন প্রচুর বরবটিও ফলে আছে, এখনো ছোট, আজকে 2টো পারতে পেরেছি, কিন্তু আরও আর কি এখন হতেই থাকবে। আর প্রচুর গাছ হয়ে গেছে, আসলে আমিও বুঝতে পারিনি। আমি নিজে বীজ থেকে যেরকম চারা করে লাগিয়েছিলাম তো লাগিয়েছি, তারপরে গত বছর এখানে যেহেতু গাছ লাগিয়েছিলাম তার ফল শুকনো হয়ে কিছু বীজ পড়েছে, তো সেখান থেকে নিজে নিজে আবার চারা গজাচ্ছে। এই যে ছোট ছোট চারা সমানে গজাতে থাকছে, এইখানে একটার গজিয়েছে, তো সেইগুলো হয়ে খুব বেশি গাছ হয়ে গেছে, একদম ভরে গেছে এই জায়গাটায় বরবটি গাছে। কিন্তু থাক আর কি, ফেলছি না, জায়গা আছে হোক। আর এখানে ঢ্যাঁড়স গাছ, এই ঢ্যাঁড়স গাছগুলো একটু বড় হয়েছে, ফল ফুল মোটামুটি আসতে শুরু করেছে। এই যে ছোট ঢ্যাঁড়স হয়েছে, এইটা কিন্তু মজাদার, এটা লাল ঢ্যাঁড়স, এটা আমি জানি না কে দেখেছে, কিন্তু এটা হচ্ছে রেড ঢ্যাঁড়স। রেড ঢ্যাঁড়স এগুলো হবে, রেড ঢ্যাঁড়স কিন্তু খেতে ভারী মজার, কারণ এগুলো অপেক্ষাকৃত মিষ্টি হয় এমনি ঢ্যাঁড়সের থেকে। আর এইখানে তো জিনিয়া গাছে জিনিয়া ফুল হয়েছে, গাঁদা গাছ ফুল এখনও আসেনি। এদিকে একটা পুঁই শাক গাছ মোটামুটি বেড়েছে, খুব একটা নয়। আর এইগুলো লাউ গাছ, লাউ গাছগুলো অপেক্ষাকৃত গত বছরের তুলনায় অনেক স্লো, এখনও সেরম একটা হয়নি, সবে একটা গাছ মাচায় উঠেছে, আর অন্য গাছগুলো একেবারেই ছোট। আর এইদিকেও প্রচুর ঢ্যাঁড়স গাছ রয়েছে, এইখানে কতগুলো লাল শাক গাছ লাগিয়েছি, লাল শাকগুলো তুলে খেয়ে নেবো আর কি, মোটামুটি বড় হয়েছে। আর এই যে বরবটি তো দেখালামই, ঝুলে ঝুলে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে বরবটিগুলো। এইখানেও কতগুলো ছোট ছোট গাছ, লঙ্কা বেগুন লাগিয়েছি, কিন্তু সেগুলো খুব একটা বাড়েনি। আর এইদিকে একটা 2টো টমেটো গাছ আর একটা গাঁদা গাছ আছে,
তো এই টমেটো গাছগুলো কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে এবং টমেটোও এসে গেছে এতে। এই যে টমেটো এসে গেছে, তলায় তো বেশ বড় বড় টমেটো এসেছে, উপর দিকেও এসেছে টমেটো। এগুলো সবই আমার বীজ থেকে করা গাছ, কোনোটাই কেনা গাছ নয়, সব বীজ থেকে চারা বের করে আমার করা। সেগুলো হতে টাইম লাগে। কেনা গাছ কিনে পুঁতলে অনেক সহজে হয়, তাড়াতাড়ি হয়, ফলও এসে যায়, কিন্তু যেহেতু আমার এটা শখের জিনিস, তো আমি একেবারে বীজ থেকে চারা করি। এবং বীজগুলোও আমি আগের বছরের বীজ, আগের বছরে নিজেই ফল থেকে বীজ সংগ্রহ করে আমি সেই বীজগুলো দিয়ে পরের বছরের চারা করি। আমার পাশাপাশি অনেকেই আমার থেকে বীজ নিয়ে যায়, গাছও কেউ চারা নিয়ে যায়। আমার ভালো লাগে। আমি লোককে যেরকম গাছের ভেজিটেবলসও দিই, তেমন এইসব চারা, বীজ, এগুলোও আমি লোককে দিই যাতে তারা নিজেরা গাছ করতে পারে। তো আশা করি ভালো লাগলো। এইভাবে আমি আরেকটা বেডও আমার দেখাবো একদিন, কিন্তু আজ এই অবধি।